শুভ নববর্ষ। আজ 18ই এপ্রিল 2026 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি বড়বইনান, তাই তো? হ্যাঁ, বড়বইনান রায়না, রায়না পূর্ব বর্ধমান। কিন্তু এখন হচ্ছে মাধবডি থানা। বর্তমানে মাধবডি থানা। আচ্ছা আচ্ছা, তোর ব্লক রায়না। হ্যাঁ, রায়না। আচ্ছা, যাক ধন্যবাদ। সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাচ্ছি। ওনাকে আমাদের তরফ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা, অভিনন্দন। ওনাকে আমরা প্রথমবার এই জমিটাতে ভিডিও করে গেছিলাম, তো উনি পরীক্ষামূলকভাবে এবছর চাষ করেছেন, কিন্তু ভয়ে ভয়ে একটু রাসায়নিকটা আমাদের চোখে বেশি লাগছে। উনিও স্বীকার করছেন যে হ্যাঁ, শীতের প্রকোপ বেশি থাকার জন্য গাছ কম বাড়ছিল বলে। তো সরাসরি আমরা কৃষক বন্ধুকে চলে যাচ্ছি। আপনার নাম? স্বপন কুমার রায়, বাড়ি? বাড়ি বড়বইনান। কেমন দেখছেন জ্যাকপট দিয়ে চাষ? ধান খারাপ না, ভালো, কিন্তু আমার একটু ভুলের জন্য আমরা বিশ্বাস না করতে পেরে আমি দুটি চাপান বেশি দিয়ে ফেলেছি, তার জন্য একটু পাতাটা তার জন্য একটু পাতাটা একটু বেশি হয়েছে। আচ্ছা, তাও ধানের কাঠি কেমন শক্ত আছে? ধানের কাঠি খুব ভালো আছে। আচ্ছা, কাঠি যদি শক্ত থাকে, গোবিন্দভোগ আপনার এলাকাটা যে গোবিন্দভোগের জন্য বিখ্যাত। হ্যাঁ, আমাদের গোবিন্দভোগ বর্ষাকালে বিখ্যাত। জিআই ট্যাগ এলাকা, মানে এটা সারা পৃথিবী জানে রায়না আছে গোবিন্দভোগের এলাকা। তো জিআই ট্যাগ এরিয়া এটা। তো আপনারা দেখছেন কিরকম গাছের কাঠি শক্ত কেমন? গাছের কাঠি ভালোই শক্ত। আচ্ছা, একবার ধানের শীষটা একটু হাত দিয়ে দেখুন তো কেমন লাইভ, মানে ভারী কেমন ধানের শীষ? ধানের শীষ এমনি এর তুলনায় আমার একটু ভালোই লাগছে। হ্যাঁ, একটু ভারী লাগবে। একটা দুটো শীষে তার এক মাস ভারী হবে না? ভালোই লাগছে। হ্যাঁ। আর কাঠি শক্ত আছে। মাটি কেমন নরম ছিল? মাটি খুবই নরম ছিল। মাটির পার্থক্যটা বুঝতে পেরেছেন? মাটি এমনি ভালো ছিল, সবই ভালো হয়েছে। শুধু আমার ভুলের জন্য একটু চাপানে আমি বেশি দিয়ে ফেলেছি, কিন্তু আমি আসল কথা ভয়ে, মানে বিশাল খরচার এটা তো জিনিস, একটু ভয়ে চাপানটা দিয়েছিল। দিয়ে এখন দেখছি চাপানটা একটু কম দিলে আমার জিনিসটা ভালো হতো। হ্যাঁ, যা হয়েছে তার থেকে ভালো হতো। ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। পরবর্তীকালে আপনার গোবিন্দভোগ গরুন যাবো। হ্যাঁ, সুভাষবাবু আছেন, তো আপনি কি দেখছেন? আমি তো বরাবরই দেখি যে তফাৎ একটা রয়েছে। যেমন এটা পাশের একটা জমি, দেখুন এটার সঙ্গে আমরা যেটা ডিফারেন্স বুঝি, এর গোড়ার ধান, এর দেখুন গোড়ার ধানগুলো পোস্টাই হয় না, আপনার গোড়ার ধানগুলো শস্য নিয়ে নিয়েছে। যদিও এটা মনে হচ্ছে একটু আগে রোয়া, যার জন্য ধানটা একটু পাকা এসে গেছে। কিন্তু আপনি দেখুন এই যে এখানেতে দেখুন, এখানটা ভিডিওটা দেখেন, এই গোড়ার ধানগুলো কিন্তু সব শস্য নিয়েছে। আপনিও দেখুন একটু হাতে করে। এটাই আমরা যে ফলনটা বেশির কথা বলি বারবার একটা জিনিস, এই যে গোড়ার ধানগুলো সব শস্য নিয়েছে, কিন্তু এর ধানগুলো দেখুন, এই গোড়ার ডালির ধানগুলো সেই শস্যটা নেয় না গো। এই যে দেখছেন আগড়া, এই তো আগড়া একদম পুরোপুরি আগড়া বোঝা যাচ্ছে, দুটো তিনটে করে আগড়া আপনার বোঝা যাবে। বুঝতে পারছে আগড়া আছে বলে? খালি একটা শীষেতে যদি আপনার 8-10টা ধানের ডিফারেন্স হয়ে যায়, আগড়া ওর বেশি হয়ে যায়, আপনার কম হয়, ধানটার ফলন বাড়বে। দ্বিতীয় কথা, এই যে গোড়ার আপনার দেখুন কোনো পাশ কাঠি পড়া আছে কি? শুধু না, গোড়ার কালারটা দেখেছেন? গোড়ার কালারটা, যে কটা কাঠি আপনার গোড়ার কালার একদম চকচক করছে। ধানের গোড়ার কালার একদম চকচক করছে, একদম পরিষ্কার সব কটাই দেখুন। জ্যাকপটটা যা প্রবলেম দেওয়ার, হ্যাঁ মানে প্রবলেম হয়ে যাচ্ছে কি জানেন তো, আমাদের এখানে এত জল বয় না। আপনি ধুলে চাষ দেবেন? হ্যাঁ, ধুলে চাষ দিলে তো হ্যাঁ, যত আগে দেবেন তত লাভ। জমি চাষে। আচ্ছা, এইটা একবার গোড়াটা নামান দেখুন, গোড়াটা এখন কালো দেখুন, এর গোড়াটা নামান একবার কালো কেমন, এটা চকচক করছে, গোড়াটা ফর্সা, মনে হচ্ছে বিউটি পার্লার থেকে এসেছে। গোড়ার রং দেখেছেন কেমন? ঘোলা ঘোলা কালো। আমাদের গোড়াটা ফর্সা, দেখুন একবার দেখুন গোড়া ফর্সা। আর ধানের গাছের গোড়া পরিষ্কার থাকে, দেখেছেন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন। গোড়া ফর্সা, এটা হচ্ছে জ্যাকপটের কাজ, শোধন করে দেবে, ঠিক আছে? আচ্ছা, এটা যদি পরিষ্কার থাকে তাহলে মাজরা শোষক দুটোই কমে যাবে। শোষক তো বিরাট কমবে গোড়া পরিষ্কার থাকে। যাক ধন্যবাদ, আমাদের তো খুব ভালো লাগছে। এবং ধানের কালার, ধানের যে টোটাল যে ঝুঁকেছে, অসাধারণ ধানের বাঁকটা নিয়েছে, তাই না? ধানের বাঁকটা দেখেছেন, অসাধারণ নিয়েছে।